আসসালামু আলাইকুম। আমি শারমিন হাসান। স্বাগত জানাচ্ছি বুটস্ট্র্যাপ নিয়ে আমার সিরিজ ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বের ভিডিওতে আমরা অ্যালার্টস পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপের বাটনস নিয়ে আলোচনা করব। তো গত পর্বের জাস্ট কন্টেইনারটা রেখে বাকিটুকুকে আমি ডিলিট করে দেই। তো বাটনস আমরা HTML CSS এর অলরেডি বাটন কিভাবে কাজ করে সেটা জানি। তো বুটস্ট্র্যাপের ডিফারেন্ট স্টাইলের বাটনস আছে। এখানে আপনি এই ক্লাস নিয়ে আপনি 8টি স্টাইলের বাটন তৈরি করতে পারবেন, যেখানে আপনার বাই ডিফল্ট আকারেই তাদের জাস্ট আপনাকে ক্লাস নামটা ইউজ করতে হবে এবং সেই ডিফল্ট আপনি বিভিন্ন কালারের বিভিন্ন স্টাইলের বাটন পেয়ে যাবেন। তো এখানে একটা হেডিং দেই যে বাটনস স্টাইলস। ওকে, বাটন বুটস্ট্র্যাপে বাটন নেওয়ার জন্য আপনাকে বাটন ট্যাগ ইউজ করতে হবে এবং স্টার ট্যাগের মাঝে এর টাইপটাকে বলে দিতে হবে যে এর টাইপ হবে বাটন, এবং এখানে আপনাকে যেই স্টাইলের ক্লাস আপনি যেই স্টাইলের বাটন চাচ্ছেন সেখানে আপনাকে জাস্ট সেই ক্লাসটা অ্যাড করে দিতে হবে। তো বাই ডিফল্ট বেসিক বাটন হচ্ছে গিয়ে ক্লাস BTN। জাস্ট এখানে আমি লিখে দিই যে বেসিক। তো এই একটা বাটন আমি ক্রিয়েট করলাম, যেখানে বাটন ট্যাগ লিখলাম, তার একটা টাইপ হচ্ছে বাটন, ক্লাস হচ্ছে BTN। তো এটাকে যখন আমি রান করব, দেখেন বুটস্ট্র্যাপের বেসিক একটা বাটন এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে দেখেন এর একটা গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এর চার কোণা দেখেন একটু রাউন্ডেড, একটু বর্ডার হয়েছে। এই হচ্ছে গিয়ে বেসিক একটা বাটন। তো আমি যেটা আগেই বলেছি যে বুটস্ট্র্যাপে আপনি 8টা স্টাইলের বাটন পাবেন, 8টা ক্লাস ইউজ করতে হবে, যার একটা হচ্ছে গিয়ে BTN। তারপর আরেকটা হচ্ছে গিয়ে এই BTN এর সাথে আপনাকে লিখতে হবে BTN ডিফল্ট। ওকে, কপি করে এখানে লিখে দিই ডিফল্ট। এটাকে রান করি, দেখেন পাশে ডিফল্ট চলে এসেছে। হোভার করলে এর কালারটা কিন্তু গ্রে কালার একটু ডার্ক হচ্ছে, এই যে হালকা কালার। ওকে, এটা হচ্ছে কি ডিফল্ট। তো এইভাবে আপনি প্রতিটাতে আপনি লিখতে পারেন। তো এই 8টা ক্লাস কি হতে পারে? একটা তো বাটন ডিফল্ট, বাটন প্রাইমারি, বাটন সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার অ্যান্ড লিঙ্ক। তো আমি সময় বাঁচানোর জন্য বাটনগুলোকে আগেই লিখে নিয়েছি, আমি জাস্ট কাট করে এখানে বসিয়ে দিই। তো জাস্ট বেসিক বাটন কিন্তু আপনাকে এভাবে লিখতে হবে যে বাটন নামক একটা ট্যাগ নেবেন, যার স্টার ট্যাগ এবং ইনটেগ থাকবে। স্টার ট্যাগের মাঝে আপনাকে টাইপ ডিক্লেয়ার করে দিতে হবে যে এর টাইপ হবে বাটন এবং এর ক্লাস লিখে দিতে হবে বাটন। এবং পরবর্তীতে আপনি যতগুলো স্টাইল চাইবেন, যে ডিফল্ট হোক, প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং কিংবা লিঙ্ক হোক, প্রত্যেককে আপনি বাটনের পরে বাটন সাকসেস, বাটন ইনফো এভাবে লিখে যাবেন। এবং এটাকে সেভ করে যখন আমি রান করব, তখন দেখেন এই যে প্রাইমারি লিখলে যে এই ব্লু কালারটা আসে, সাকসেসে গ্রিন, ইনফোতে হালকা ব্লু কালার, ওয়ার্নিংয়ে এরকম অরেঞ্জ কালার, ডেঞ্জারে রেড কালার। এটা কিন্তু আমরা অলরেডি জানি, এটা হচ্ছে কন্টেক্সচুয়াল ক্লাস। ওকে, এটা আমরা অলরেডি কিন্তু জানি। তো এই বুটস্ট্র্যাপে আপনার এই 8টা বাটন আপনি ইউজ করতে পারেন, এবং এই 8টারই দেখেন চমৎকার কালার, চমৎকার ফিচার দিয়েই দেওয়া আছে, এবং লাস্টে দেখেন লিঙ্কও করা আছে। তো আপনি যদি চান যে এই বাটনগুলোর আপনি একটা সাইজ চেঞ্জ করবেন, তো সাইজ চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে? আমরা কিন্তু অলরেডি জানি যে LG, MD, SM এরা কিভাবে কাজ করে। এখানে আপনাকে জাস্ট দিয়ে দিতে হবে বাটন LG। ওকে, সাকসেসে আমি বাটন LG লিখেছি। এটাকে যখন আমি সেভ করব, দেখেন বাটনটা আগের চেয়ে একটু বড় হয়ে গেছে। তো বাটনের সাইজটা এভাবেই চেঞ্জ করে। এগুলো হচ্ছে কি বাই ডিফল্ট বাটন। তো এই বাটন ক্লাসগুলোকে আপনি চাইলে লিঙ্ক, এ ট্যাগ কিংবা বাটন, এই যে বাটনে লিখলাম বাটন, কিংবা ইনপুট এলিমেন্টেও ইউজ করতে পারেন। তো আমি আসলে সময়কে বাঁচানোর জন্য পুরোটাই লিখে নিয়েছি। এই যে দেখেন বাটনকে আপনি, এই যে আমি যদি লিঙ্কে লিখলে কি করতে হবে? জাস্ট আপনাকে এ ট্যাগটা ইউজ করতে হবে। এখানে আপনি এই যে এ ট্যাগের মাঝে HREFটা হ্যাশ দিবেন। অবশ্যই HREF এ আপনার কোনো লিঙ্ক না থাকলে হ্যাশ দিয়ে দিবেন। তার ক্লাস হবে বাটন, এবং বাটন আপনি কি স্টাইলে চাচ্ছেন, ইনফো, ওয়ার্নিং কিংবা ডেঞ্জার, যেটাই চান না কেন এখানে লিখে দিবেন। শুধুমাত্র এক্ষেত্রে আপনাকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে গিয়ে লিঙ্কের ক্ষেত্রে আপনাকে রোল অ্যাড করে দিতে হবে, যে এর রোলটা হবে বাটন। এখানে কিন্তু আপনার টাইপ নাই, এখানে হচ্ছে রোল, এবং এখানে আপনি যা লিখেন তাই আসবে লিঙ্ক বাটন। এবং এটাকে যখন আপনি সেভ করে রান করবেন, তখন দেখেন এখানে এই যে লিঙ্ক বাটন এই যে চলে এসেছে, এটাকে ক্লিক করলে একটা লিঙ্ক আসবে। এখানে হ্যাশ লেখাচ্ছে কারণ এখানে আমাদের কিছু নাই। তো আমি 3টা বলেছি যে বাটন ক্লাসগুলোকে আপনি লিঙ্কে, বাটনে কিংবা ইনপুটে অ্যাড করতে পারেন। তো ইনপুটে কিভাবে করবেন? ইনপুটের ক্ষেত্রে আপনাকে জাস্ট ইনপুট অ্যাড করতে হবে। ইনপুট কিভাবে কাজ করে এটা কিন্তু আমরা জানি, তো সেই জন্য আমি এগুলো ডিটেল বলবো না, আমি জাস্ট
দেখিয়ে যাব যে কিভাবে কাজ করে। তো এখানে আপনাকে ইনপুট ট্যাগের মাঝে একটা টাইপ দিতে হবে, যে এই টাইপটা হবে বাটন টাইপ। এর ক্লাস আপনি যেই ক্লাসটা চাচ্ছেন বাটনের সেই ক্লাসটা লিখতে হবে, এবং এখানে আপনাকে একটা ভ্যালু দিয়ে দিতে হবে, যে ভ্যালুটা কিন্তু হচ্ছে আপনার ডিসপ্লে হবে যে কি লেখা আসবে। তো এটাকে আমি সেভ করে যখন রান করব, আমি আবার বলি ইনপুটে একটা টাইপ দিয়েছি, এর ক্লাস লিখে দিয়েছি যে কি স্টাইলের বাটন হবে, এবং তার একটা ভ্যালু দিয়ে দিয়েছি। ভ্যালু দিয়ে এখন এটাকে যখন আমি রান করব, তখন দেখেন ইনপুট বাটন, সাবমিট বাটন, এই যে লেখাগুলো, এগুলো কিন্তু আমি ভ্যালুতে যা লিখেছি তাই এসেছে, এবং এটা বাটনের স্টাইলটা এসেছে বাটন ইনফো থেকে। তো বাটনকে আপনি চাইলে লিঙ্কেও ইউজ করতে পারেন, বাটন লেখায় ইউজ করতে পারেন, অথবা ইনপুটে ইউজ করতে পারেন। এই হচ্ছে গিয়ে আমাদের বেসিক একটা বাটন। এই এখন আমরা আলোচনা করব যে এই বাটনকে আমরা কিভাবে একটা গ্রুপে নিয়ে আসতে পারি। ও আরেকটা ব্যাপার স্কিপ করে গেছে, যেখানে আমি সাইজের কথা বলেছিলাম। আপনি এখানে চাইলে লার্জ ইউজ করতে পারেন, স্মল ইউজ করতে পারেন, মিডিয়াম ইউজ করতে পারেন, অথবা এক্সট্রা স্মল ইউজ করতে পারেন। তো নর্মালি বাই ডিফল্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার মিডিয়াম, btn-md, এটা হচ্ছে নর্মালটা। আর প্রাইমারি, বা আমি এখানে ডেঞ্জারে আরেকটা লিখে দিই যে btn-xs, মানে এক্সট্রা স্মল, লার্জ, এক্সট্রা স্মল, আর একটা স্মল দিই, btn-sm, স্মল। এই চারটাকে আমি রিফ্রেশ করে রান করি, যে দেখেন কি হয়েছে। কোনটাকে আমি সাকসেসকে দিয়েছিলাম লার্জ, এই যে দেখেন সাকসেসে লার্জ অনেক বড় হয়ে আছে। ইনফোতে দিয়েছিলাম মিডিয়াম, মিডিয়ামটা বাই ডিফল্ট কালার, দেখেন প্রাইমারি এবং ইনফো এর সাইজটা কিন্তু একই আছে। ওয়ার্নিং এ দিয়েছিলাম এক্সএম, মানে এক্সট্রা স্মল, আর এটা ছিল স্মল। এই যে দেখেন ওয়ার্নিংটা আগের চেয়ে কিন্তু একটু ছোট হয়ে গেছে, আর ডেঞ্জারটাও কিন্তু আপনার, এই দেখেন আপনার ইনফোর যে মিডিয়াম সাইজ তার চেয়ে কিন্তু ছোট আছে, তাই না? এই চারটা সাইজে আপনি এটাকে ইউজ করতে পারেন। তো এখন আপনি চাইলে আপনি এই বাটনগুলোকে ব্লক লেভেল আকারে করতে পারেন, অর্থাৎ প্যারেন্ট এলিমেন্টের যে বাটনটা থাকবে এটাকে আপনি ব্লক লেভেল বাটন বানাতে পারেন বাটন ব্লক ইউজ করে। তো আমরা প্রাইমারিটাকেই করি, যে এখানে আপনি জাস্ট btn ব্লক যদি লিখে দিই, আমি জাস্ট একটা ক্লাস ইউজ করলাম কি btn ব্লক, এটাকে আমি রান করি, তাহলে পরিবর্তনটা বুঝবেন। এই যে দেখেন প্রাইমারি লেখাটা আমার একটা পুরো উইন্ডোজ জুড়েই চলে এসেছে, অর্থাৎ এটা সে ব্লক লেভেল আকারে কাজ করছে। তো ব্লক লেভেল বানানোর জন্য আপনাকে জাস্ট btn ব্লক ইউজ করতে হবে। তো যে কোনো বাটনকে আপনি অ্যাক্টিভ কিংবা ডিসেবল স্টেট, মানে প্রেসড কিংবা আনক্লিকেবল করতে পারেন। যে সাপোজ আমি ইনফো এবং ওয়ার্নিং এই দুটাতে অ্যাক্টিভ এবং ডিসেবলটা ইউজ করি। এই যে ইনফোতে আমি একটা ক্লাস দেই যে অ্যাক্টিভ, এবং আমার যে ওয়ার্নিং লেখাটা ছিল সেখানে আমি দেই ডিসেবল। দুইটা ক্লাস ইউজ করলাম, অ্যাক্টিভ এবং ডিসেবল। এটাকে এখন আমি রান করব, পরিবর্তনটা এখন বুঝতে পারবেন। যে দেখেন এর কালারটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, যে ব্লু কালার হয়ে গেছে, এবং এই দেখেন ওয়ার্নিং এ যখন মাউস আনছি তখন সে দেখাচ্ছে যে নন ক্লিকেবল, এটা আনক্লিকেবল, এটাকে ক্লিক করতে পারবো না। তো এই হচ্ছে গিয়ে অ্যাক্টিভ এবং ডিসেবলের কাজ। এটা তো বোঝালাম। তারপরে হচ্ছে গিয়ে বাটনকে গ্রুপ বানানো। আমি যদি চাই যে আমার যে 3টা 4টা বাটন আছে এদেরকে আমি একটা গ্রুপ আকারে প্রেজেন্ট করব, তখন আমাকে যেটা করতে হবে আমি দেখাই যে নতুন করে বাটন দিই এখানে, সরি। তো নতুন করে আমি 3টা বাটন নেই, সাপোজ প্রাইমারি ডিফল্টটাই নেই, হ্যাঁ। এই ডিফল্টটাকে আমি কপি করি, আমি চাচ্ছি যে একটা গ্রুপ বাটন করব। তো গ্রুপ বাটন করতে হলে আমাকে একটা ডিভ নিতে হবে, যে ডিভের নাম হবে btn গ্রুপ নামক একটা ক্লাস থাকবে, এবং এই গ্রুপের আন্ডারেই আমি যতগুলো বাটন চাই ততগুলো বাটন দিব। ওকে, এই যে 3টা বাটন দিলাম, কিংবা আমি 4টা বাটন দিই, 4টাই হবে বাই ডিফল্ট। ওকে, এদেরকে আমি এখন সেভ করি, সেভ করেছি, এটাকে এখন আমি রান করি। রান করলে যে দেখেন কি হলো, বাই ডিফল্ট লেখাটা একটা গ্রুপে চলে এসেছে। কিভাবে এলো দেখেন, এখানে আমার যে বাটনগুলো, এই বাটনগুলোতে একটা বাটন থেকে আরেকটা বাটনে কিন্তু ফাঁকা আছে, বাট যখন আমি এদেরকে একটা গ্রুপে নিলাম তখন দেখেন এদের মাঝে কোনো ফাঁকা নাই, এরা একটা গ্রুপে চলে এসেছে। এটাই হচ্ছে গিয়ে বাটন গ্রুপের কাজ। তো এই জন্য আমি কি করেছি, 3-4টা বাটনকে একটা গ্রুপে, একটা এই যে ডিভ নাম একটা গ্রুপ নিয়েছি আলাদা, এবং তার নাম দিয়েছি বাটন গ্রুপ।
এখন আমি চাচ্ছি যে এই যে বাটনের সাইজ কোনোটাতে লার্জ করেছিলাম, কোনোটাতে স্মল করেছিলাম, আমি চাচ্ছি যে এই বাটন গ্রুপের একটা সাইজ থাকুক। এটা হতে পারে বড় কিংবা ছোট। তো প্রত্যেককে আলাদা করে আমি এভাবে বাটন লার্জ বা বাটন স্মল না দিয়ে পুরো গ্রুপটাকেই একটা বাটন সাইজ দিয়ে দিতে পারি। সেজন্য আমাকে যেটা করতে হবে, জাস্ট এই বাটন গ্রুপের মাঝেই আমি এটাকে স্টিক করে দিব যে বাটন গ্রুপ লার্জ, btn গ্রুপ লার্জ। হ্যাঁ, লার্জ করে এটাকে এখন আমি সেভ করি। এই যে দেখেন ওই গ্রুপটা কিন্তু বড় হয়ে গেছে। কিংবা যখন আমি এই লার্জের পরিবর্তে এক্সএস এক্সট্রা স্মল দিব, তখন দেখেন কি হবে, দেখেন একদম ছোট হয়ে গেছে। অর্থাৎ পুরো গ্রুপের সাইজটাই আমি একেবারেই চেঞ্জ করে দিতে পারলাম। তো বাই ডিফল্ট বাটন গ্রুপের বাটনগুলো আমার এরকম হরিজন্টাল হয়। এখানে যেমন দেখেন পাশাপাশি এসেছে। আমি চাইলে এটাকে ভার্টিক্যাল করতে পারি। তো ভার্টিক্যাল করার জন্য আমাকে যেটা করতে হবে, জাস্ট এই বাটন গ্রুপের সাথে যে এই বাটন গ্রুপের সাথে আমাকে এখানে শুধু ভার্টিক্যাল লেখাটা অ্যাড করে দিতে হবে, যে ভার্টিক্যাল হবে এটা। ওকে, এটাকে আমি এখন সেভ করি। সেভ করে যখন এটাকে আমি রান করব, রান করলে দেখেন বাটনগুলো এই যে ভার্টিক্যাল এর পরিবর্তে হরিজন্টালের পরিবর্তে ভার্টিক্যাল হয়ে গেছে। তো এই হচ্ছে কি আমাদের বাটন ভার্টিক্যালের হরিজন্টাল এবং ভার্টিক্যাল। তো এখন আমি চাচ্ছি যে এই বাটনটা পুরো এন্টায়ার স্ক্রিনে স্প্যান করবে, অর্থাৎ ব্লক লেভেলের মতন কাজ করবে, যেমনটা জাস্টিফাই হয়। ওকে, তো আমি এটাকে পুরোটাকে কপি করি। এখানে লিখি যে div btn গ্রুপ, এবং এখানে আমি 3টা বা 4টা বাটন কপি করি। কপি করে এখানে পেস্ট করে দিই। এবং এইখানে আমাকে যে কাজটা করতে হবে, যে বাটন গ্রুপের সাথে লিখতে হবে বাটন গ্রুপ জাস্টিফাইড। জাস্টিফাইড লিখে আমি এটাকে রান করব। এই যে দেখেন এরা একটা পাশাপাশি একটা গ্রুপে চলে এসেছে, যে এই বাটনগুলো আমার একটা গ্রুপে থাকবে। ওকে, বাটন গ্রুপ জাস্টিফাইড। এখানে আমি জাস্টিফাইডটাকে বাটনে না লিখে একটা লিঙ্কের মাঝে লিখি, কারণ এই বাটন গ্রুপটা সবসময় লিঙ্কে কাজ করে। ওকে, এখানে যে বাটন না লিখে এরা হবে আমার একটা লিঙ্কের মাঝে। তো এটাকে আমি এখন সেভ রান করি, যে দেখেন কিভাবে একটা লিঙ্ক আকারে, এই যে ব্লকের লিঙ্ক আকারে কাজ হয়ে গেল। এরা প্রত্যেকেই জাস্টিফাই হয়েছে এবং লিঙ্কে হয়েছে। তো আপনি যদি এখানে বাটন ইউজ করেন, সেক্ষেত্রে এরা পাশাপাশি হয়ে কাজ করবে, বাট পারফেক্টলি হবে না। এখানে আপনাকে জাস্ট লিঙ্কের মাঝে এটাকে ইউজ করতে হবে। তো এই বাটন গ্রুপকে আরেকটা কথা রয়ে গেছে, যে এক্ষেত্রে আপনাকে আপনি যখন যদি সরি, যেটা আমি একটু আগে যে ভুলটা হয়েছিল, যে আমি বাটনে লিখেছিলাম তখন কিন্তু আমি এইভাবে সুন্দরভাবে দেখতে পাইনি। তারা একদম একটা ওয়ার্ডের উপর আরেকটা ওয়ার্ড একদম অ্যাটাচড হয়ে গিয়েছিল। সেই প্রবলেমটা সলভ করার জন্য আমি এটাই লিখব, যে এখানে আবার লিখি বাটন গ্রুপ। হ্যাঁ, এবং এখানে দিই যে বাটন গ্রুপ জাস্টিফাইড। ওকে, এবং এই বাটনটাকে কপি করি। যে প্রবলেমটা হয়েছিল সেটাই এখানে সলভ করে দেখিয়ে দিই, যে এখানে দিলাম এই যে বাটন। এখন এখানে আমি যে 3টা বাটন দিলাম, দিয়ে যখন এটাকে আমি রান করব, তখন দেখেন কি প্রবলেম হয়েছিল, এই যে একটা টেক্সটগুলো একটার সাথে একটা হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে গিয়ে এই বাটনকে আপনি যখন জাস্টিফাইড আকারে প্রেজেন্ট করতে চাইবেন, তখন আপনাকে প্রত্যেকটা বাটনকে আলাদা একটি ডিভের মাঝে প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ এখানে আপনাকে বলে দিতে হবে যে তুমি বাটন গ্রুপ, ওকে, এই যে বাটন গ্রুপ, এবং এই প্রত্যেকটা ডিভকে, এই প্রত্যেকটা বাটনকে আপনাকে এই গ্রুপের আন্ডারে প্রেজেন্ট করতে হবে। তো এই 2টা বাটনের জন্য সেম ডিভ লাগবে। তো সেই জন্য আমি এটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিই এবং এই পরের বাটন দুটোকে বাদ দিয়ে দিই। আমি কিন্তু এখানে 3টা বাটনই নিয়েছি। ওকে, এই সেভ করলাম। সেভ করে যখন এটাকে আমি রান করব, দেখেন এই যে ডিফল্ট আকারে এটা কিন্তু চলে এসেছে জাস্টিফাইড আকারে। যেই প্রবলেমটা আমাদের এখানে ছিল, এটা কিন্তু এখন হয়নি, কারণ এদেরকে আমি প্রত্যেকটা বাটনকে আলাদা একটি গ্রুপে দিয়ে দিয়েছি। এই হচ্ছে কি আপনার বাটনকে গ্রুপ আকারে স্প্যান করা, ব্লক লেভেলের মতন স্প্যান করা। তো এই বাটন গ্রুপে আপনি ড্রপ ডাউন ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি চাচ্ছেন যে মনে করেন যে এই যে 3টা গ্রুপ আমার,
আমি এটাতে দেখি যে তিনটা যে আমি একটা গ্রুপ দিলাম, এই গ্রুপের মাঝে এই সনিতে কিংবা স্যামসাংয়ে আমার একটা ক্লিক করলে বা একটা ড্রপ ডাউন তৈরি হবে। তো এই ড্রপ ডাউন তৈরি করার জন্য আমি কি করব? এই ড্রপ ডাউন তৈরি করার জন্য আপনাকে করতে হবে, এই যে তিনটা বাটন আছে গ্রুপে, সাপোজ আমরা চাচ্ছি যে দ্বিতীয় বাটনটা যে ডিফল্ট লেখা কিংবা এই যে স্যামসাং লেখা, এই স্যামসাংয়ে বা ডিফল্টে আমরা একটা ড্রপ ডাউন নিয়ে আসবো। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, দ্বিতীয় বাটনকে আমরা আলাদা একটি গ্রুপ ক্লাস দ্বারা র্যাপ করব এবং তৃতীয় বাটনে নিউ একটা ক্লাস যার নাম হবে ড্রপ ডাউন টগল অ্যাড করব। তো এখানে আমি অলরেডি লিখে রেখেছি, সেটাকেই আমি আপনাদেরকে দেখাই যে ড্রপ ডাউন। এখানে কি করব, আমি এটাকে কপি করি নিয়ে বলি যে কি করব। তো আসলে লেখাটা সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য। তো দেখি যে কি করলাম। আমরা একটা ডিভ নিলাম, এই ডিভ হচ্ছে গিয়ে বাটন গ্রুপ হবে। এই গ্রুপের মাঝে আমার তিনটা বাটন হবে, ওকে, ফার্স্ট বাটন, সেকেন্ড বাটন আর এই থার্ড বাটন। তো থার্ড বাটনে আমি চাচ্ছি যে আমার এই ড্রপ ডাউনটা হবে। তো এই ড্রপ ডাউন হওয়ার জন্য আমি থার্ড বাটনকে একটা গ্রুপ বাটনের মাঝে র্যাপ করে নিয়েছি। এই থার্ড বাটনকে আমি একটা গ্রুপ করব, যে গ্রুপ বাটন গ্রুপের মাঝে র্যাপ করব, এবং এখানে আমি একটা স্প্যান করে দিব ক্যারেট। এই ক্যারেটের কাজ হচ্ছে গিয়ে একটা সাইন দেখানো, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এবং এখানে যে ড্রপ ডাউন লিস্ট হবে সেগুলোকে আমরা জানি যে ড্রপ ডাউনকে ULLI দ্বারা লিখতে হয়। আপনি ULLI লিঙ্ক দিয়ে সবই লিখবেন, শুধুমাত্র আপনার UL এ গিয়ে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিতে হবে যেটার নাম হবে ড্রপ ডাউন মেনু, এবং এর একটা রোল লিখে দিতে হবে যে এর কাজ হচ্ছে কি এই হবে মেনু, ওকে। এখন এটাকে আমি সেভ করি। তো তার আগে দেখা যায় যে বাটনটা লেখা ছিল, যারা আপনি একটা ড্রপ ডাউন দিয়েছেন সেই বাটনে আপনাকে একটা নতুন ক্লাস অ্যাড করতে হবে যেটার নাম হচ্ছে ড্রপ ডাউন টগল। যেমন এখানে কিন্তু বাটনে শুধু বাটন বাটন প্রাইমারি দিয়েছি, এর কোনো ড্রপ ডাউন নেই, সেই জন্য এখানে ড্রপ ডাউন টগল দেইনি। যেখানে আমি ড্রপ ডাউন চাইবো সেখানে আমাকে ড্রপ ডাউন টগলটা অ্যাড করে দিতে হবে, এবং এর ডাটা টগলটা বলে দিতে হবে যে এর ডাটা টগলের ভ্যালু হবে ড্রপ ডাউন, ওকে। আর যাতে করে আমরা বুঝতে পারি, যে তাকিয়ে বুঝতে পারি যে এটা হচ্ছে কি একটা ড্রপ ডাউন, সেই জন্য একটা সাইন ইউজ করার জন্য এই স্প্যানটা ইউজ করছে। স্প্যানটাকে বাদ রেখে আমি এখন দেখাই, এটাকে এখন রান করি, যে সেভ করব, রান করি। এই যে দেখেন আমার অ্যাপেল, স্যামসাং, সনি এসেছে, এবং সনিতে ক্লিক করলে এই যে ড্রপ ডাউনটা আসছে। এখন আমি কিন্তু দেখে বুঝতে পারছি না যে কোনটাতে ড্রপ ডাউনটা আছে। এটা বোঝার জন্যই এই যে আমি Ctrl Z দিয়ে স্প্যানটা দিই, স্প্যান একটা ক্যারেট নামক একটা ক্লাস দিয়ে একটা স্প্যান ইউজ করব। স্প্যান ইউজ করে যখন এটাকে আমি রান করব তখন দেখেন এই যে একটা সাইন চলে এসেছে, এবং যেটা দেখে সবাই ইজিলি বুঝতে পারবে যে এটা একটা ড্রপ ডাউন মেনু, এবং তখন এটাকে আমি ক্লিক করলে ড্রপ ডাউনটা চলে আসছে যে ট্যাবলেট, স্মার্টফোন, ওকে। এই যে দেখেন ট্যাবলেট, স্মার্টফোন, UL এ থাকবে আমার যে এলিমেন্ট আমি চাচ্ছি। এবং এটাকে দেখেন আমি কিন্তু বাটনের আন্ডারে UL-টাকে দিইনি, UL-টাকে আমি দিয়েছি একটা ডিভের আন্ডারে, কারণ বাটন পুরোটাকেই আমি একটা ডিভের আন্ডারে দিয়ে দিয়েছি যারা ড্রপ ডাউন হবে। এই হচ্ছে গিয়ে আমাদের ড্রপ ডাউনের কাজ, যে কিভাবে আপনি ড্রপ ডাউন করবেন। অর্থাৎ যে কোনো এলিমেন্টে যদি আমি এখানে এখন দেখাই যে আপনার এই যে গ্রুপটা আপনি চাচ্ছেন, এই গ্রুপের থার্ডে বা সেকেন্ডে একটা ড্রপ ডাউন হবে। তো এই ক্ষেত্রে এইটা করার জন্য আপনাকে একে একটা আলাদা ডিভের আন্ডারে নিতে হবে, এবং নিয়ে সেখানে আপনাকে ডাটা টগল ইউজ করতে হবে, এবং তার একটা স্প্যান দিয়ে দিবেন, এবং তার UL হবে এবং LI হবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের মেনু ড্রপ ডাউনের কাজ। তো ড্রপ ডাউনে আসলে পুরো বাটনটাই আমি আজকে আলোচনা করে ফেলেছি যে এই বাটনের মধ্যে কি কি হতে পারে, কি কি না হতে পারে। তো এই ভিডিওটা নিয়ে যদি আপনাদের কোনো একটা পার্টে যদি কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এ পর্যন্ত, এখন দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।